ওয়েলকাম টু রিমাস ব্লগ। তো আজকে হচ্ছে লাস্ট ডে, আমি মার সাথে গেছিলাম পুতুল নাচ দেখতে। তো নাটক হচ্ছে বেদের মেয়ে জোছনা, আর কত সুন্দর রোমান্স হচ্ছে, দেখতে থাকো। মারছে দেখ, ওই দেখ ঠান্ডা ঠান্ডা লাগতেছে কেন দেখি। ওরে বাবা রে, ওই দেখ রাজা রানী। তুমি তো বড় অকৃতজ্ঞ। সেদিন তোমার এত বড় একটা উপকার করলাম, আর আজ তুমি আমার সঙ্গে কথা না বলে না তাকিয়ে চলে যাচ্ছ। আর যে চোখে জ্যোৎস্নার আলো পড়ে, সেই চোখে কি জ্যোৎস্না ছাড়া আর কিছু দেখা যায়? হ্যাঁ জ্যোৎস্না, তুমি আমার মন কেড়ে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা, কথা বলবে না? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আমি তোমায় ভালোবাসি গো, ও জ্যোৎস্না দিও না ফিরাইয়া গো, জ্যোৎস্না দিও না ফিরাইয়া গো। তুমি যদি বলো কন্যা গো, বুঝি না রাজা প্রজা গো, ও জ্যোৎস্না জাতি কুলমা নে না গো, জ্যোৎস্না জাতি কুলমা নে না গো। চাইবালা মাই কুলা গো বন্ধু, চাইবালা মাই কুলা গো। এসো এসো জ্যোৎস্না, জ্যোৎস্না তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না তো। মাছকে নিয়ে এসেছে। কি বলতে চাইছো তুমি? না তারা রাগ করো না, আসলে না তোমার সঙ্গে দুদণ্ড কথা বলবার জন্য অনেক সুযোগ খুঁজেছি, কিন্তু পাইনি। আজ তোমাকে একটা কথা বলবো। আচ্ছা বলো। তারা তারা আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা তারা আমি আমার অন্তর দিয়ে তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, তবে শুধু অন্তর দিয়ে নয়, আমার এই কমল হাতের পাল্টে সামান্য একটা সেনাপতি তুমি সাহসী মন্ত্রী কন্যার সঙ্গে প্রেম করতে আসছো, তুমি আমার চাকরির চক্ষু না। ঠিক আছে, আমিও দেখছি। বিয়ে ঠিক করেছি। আমার পিতা এই রাজ্যের সমস্ত দায়িত্ব
আমার হাতে তুলে দিতে চায়। তাই ভাবছি কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কেন পারবে না? তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে আর আমি রানী হয়ে তোমার পাশে পাশে থাকবো। তারা তুমি এখান থেকে চলে যাও, যা বলছি। দেখো আমি আড়াল থেকে সব তারা চলে যা বলছি। মহারাজ আপনি শান্ত হন মহারাজ, আমি এক্ষুনি লোকজন নিয়ে বেরিয়ে পড়ছি। এই রাজ্যে যত অজাবদ্ধ আছে সকলকে আমি এক্ষুনি হাজির করছি। হ্যাঁ, তাই করো, তাই করো, যেমন করে হোক না করো। সে হয়তো রাজকুমারকে ভালো করতে না, আমি দেখে আসি। অসম্ভব, এই বেশ কিছুদিন আমাদের যাইব না। চল না, আমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। আমার বিজয়কে ভালো না করে এখান থেকে কেউ যেতে পারবে না। কিন্তু তা কি করে সম্ভব? রাজকুমারকে যে সাপে দংশন করছে, সেই সাপ আনতে হইলে মরণ বিন বাজাতে হইব। আর যে মরণ বিন বাজাবো তার গলা দিয়ে রাগ করবো, সে মহিলাও যাবে। যেমন করে হোক আমার একমাত্র পুত্র বিজয়কে তোমরা সারিয়ে তোলো। রাজবংশের প্রদীপ যদি নিভে যায় তাহলে প্রাসাদ অন্ধকার হয়ে যাবে। মা জ্যোৎস্না, মা জ্যোৎস্না, আমার মন বলছে তুমি পারো আমার একমাত্র পুত্র বিজয়কে বাঁচাতে। মা, আমি কথা দিলাম, তুমি যদি আমার পুত্র বিজয়কে বাঁচাতে পারো তাহলে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। মা জ্যোৎস্না, আমিও কথা দিলাম, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আমি কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময় করলেও আমি রাজকুমারকে ভালো করে তুলবো। না জ্যোৎস্না, না, ওরে লোভ করিস না, আমি তোরা মরতে দেবো না। সরে সরে থাকবো, সরে সরে। জ্যোৎস্না, তোর কি হইল রে? আপনারা রাজকুমার, আর একটু তাড়াতাড়ি জল নিয়ে আসুন। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। রাজকুমার কেমন আছে? ভালো আছে। বলো বুড়ি, তুমি কি চাও? মহারাজ, আমার চাইবার কোনো অধিকার নাই। যে নিজের জীবন বাজিয়ে রাখে রাজকুমারকে ভালো করছে, সেই চাইবো। বলো মা জ্যোৎস্না, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি যা চাইবো আপনি তাই দিবেন। তোমার এই অসম্ভব চাওয়া আমি কিছুতে পূরণ করতে পারবো না। তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারো। আমি অন্য কিছু চাই না মহারাজ। দেখুন না, তুমি আমার পুত্রকে ভালো করেছ, তাই আমি তোমার কাছে ঋণী। কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে তা পরিশোধ করতে হবে। তুমি আমার ধন সম্পত্তি, এমনকি রাজ্যের কিছু অংশ চাইলে আমি যদি অস্বীকার করবো না। মহারাজ, ওসব আমার কিছুই দরকার নেই। এই দরকার না থাকারই কথা। তোমরা তো ছোট জাত, রাজকীয় ধন দৌলত নিয়ে কোথায় থাকবে? তাছাড়া রাজকুমারকে পেলে সে তো আর তোমাকে নিয়ে বস্তি তুলবে না, এই প্রাসাদেই থাকবে। তখন সবকিছু তোমার হয়ে যাবে। আমি তোমাদের চালাকিটা বুঝতে পেরেছি। মন্ত্রী মশাই, আমরা গরিবেরা কোনোদিন চক্রান্ত করতে জানি না, কিন্তু সবল মারতে জানি। মহারাজ, অপরাধ দেবেন না মহারাজ। আমার ভাবতে অবাক লাগছে যে সামান্য একটা বেদের মেয়ে হয়ে
এই অবস্থা দাবি করে এখন পর্যন্ত প্রাসাদ দাঁড়িয়েছে কোন সাহসে? আমারও ভাবতে অবাক লাগছে যে তোমার মতো লম্পট চরিত্রহীন লোক কি করে প্রাসাদে ঢুকতে সাহস পেয়েছে। চুপ করো, তোমার সাহস তো কম নয়। আমার রাজ্যে বাস করে আমার প্রাসাদে এসে আমারই সামনে আমার লোকজনকে তুমি ধমক দিচ্ছ কোন সাহসে? সাহস তো আপনি দিয়েছেন মহারাজ। সেই সাহস এখন দুঃসাহস হয়ে আমার আত্মসম্মানে আঘাত করেছে। কারণ ঋণের বোঝা মাথায় রাখার শক্তি আমাদের নেই। এই সামান্য গহনাগুলো নিয়ে আপনি আমাকে মুক্তি করে দিন, আর কোনোদিন আপনি আমার সম্মুখে আসবেন না। ঠিক আছে, দাঁড়াও, তোমার পুরস্কার গ্রহণ করে আমি তোমাকে মুক্তি দিলাম। এবার আমার পুরস্কার নিয়ে তুমি আমাকে মুক্তি দাও। কিভাবে? তুমি যাকে দাবি করেছিলে সে এখন তোমার সম্মুখে হাজির। আমি যেমন দুহাত দাঁড়াও, রাজবংশের মান ইজ্জত বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত একটা ভেদের মেয়েকে বিয়ে করেছ। কি করে ভাবতে পারলে যে বঙ্গরাজটা ওই তো তুমি একটা ওই ছোট জাতের মেয়ের পায়ের নিচে জলাঞ্জলি দেবে? কি করে ভাবতে পারলে যে বঙ্গরাজটা ওই ছোট ওই একটা ভেদের মেয়ে পায়ের নিচে জলাঞ্জলি দেবে? মহারাজ, পিতার অঙ্গীকার পালন করা পুত্রের কর্তব্য। আপনি করেছেন। তুমি রাজপুত্র হয়ে রাজার বিরুদ্ধে কথা বলছো। আপনাকে জানাতে যে একটা মেয়েকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন, কিন্তু আমি তাকে বঞ্চিত করিনি। আমি তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করে সসম্মানে প্রাসাদে বটে প্রাসাদ পবিত্র করবার স্বার্থে ওই নোংরা বস্তি জ্বালিয়ে দিতে বাধ্য। মহারাজ, এই প্রাসাদ পবিত্র করবার লক্ষ্যে আপনার লোকজন গরিব বস্তি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বস্তির এই মেয়েটি আমার জীবন রক্ষার্থে তার গলা দিয়ে রক্ত বের করেছে। সেই রক্তের দাগ আজ ওই প্রাসাদের গায়ে লেগে আছে। তাহলে আপনি আপনার লোকজন হুকুম দিয়ে এই প্রাসাদ জ্বালিয়ে দিবেন? চুপ করো, তুমি আমাদের বাদ। তো এবারের মতো আমাদের দেবপুরীর পুতুল নাচ এখানেই শেষ। মানে আমি এইটুকু দেখে চলে আসছি। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা ভ্লগে। আর খুব শিগগিরই আমি বেনারসে যাওয়ার ওখান থেকে ঘোরার ভ্লগগুলো তোমার সাথে শেয়ার করব। তো এখন আমি বাড়ি যাই। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভ্লগে। তারা